অর্জুন ছিল এক কৌতূহলী ছেলে যে একটি ছোট শহরে থাকত। পুরনো জিনিস সংগ্রহ করা তার প্রিয় শখ ছিল। পুরনো বই, কয়েন, এমনকি অদ্ভুত কিছু খুঁজে পেলে তার ভেতরের কাহিনী জানতে চাইত। একদিন দাদুর পুরনো ঘরে খুঁজতে খুঁজতে সে পেল একটি অদ্ভুত পকেট ঘড়ি। ঘড়িটি বন্ধ ছিল, তবু এর ভিতরের ডিজাইন ছিল অন্যরকম। এর ডায়ালে কোনো সংখ্যা ছিল না, কেবল কয়েকটি প্রতীক। পেছনে লেখা ছিল, সময় সব সত্য প্রকাশ করে। অর্জুন ঘড়িটি দাদুকে দেখালো। দাদু বললেন, এটি সময়ের ঘড়ি নামে পরিচিত। শোনা যায় এতে অদ্ভুত শক্তি আছে, তবে মনে রেখো, সময়ের সঙ্গে খেলতে গেলে ফল ভালো হয় না। অর্জুন এটা হেসে উড়িয়ে দিল, তবে সেদিন রাতে তার কৌতূহল বাড়তেই লাগলো। রাতে বিছানায় বসে অর্জুন ঘড়িটি হাতে নিল। একবার ঘুরিয়ে দেখতেই ঘড়িটি টিকটিক শুরু করলো। ডায়ালের প্রতীকগুলো ঝলমল করতে লাগলো। হঠাৎ করেই ঘরের অন্ধকার হয়ে গেল, আর আশেপাশে সব কিছু থেমে গেল। তার মা, বাবা বসার ঘরে কথা বলছিলেন, তারা থেমে গেলেন। বাইরের গাছের পাতা নড়াচড়া বন্ধ হয়ে গেল। দেয়ালের ঘড়ির কাঁটাও বন্ধ। অর্জুন বুঝতে পারল, এই ঘড়ি তাকে সময় নিয়ন্ত্রণ করার ক্ষমতা দিয়েছে। ডায়াল ঘুরিয়ে পেছনে গেলে সে অতীত দেখতে পাচ্ছিল, সামনে ঘুরালে ভবিষ্যৎ। প্রথম দিকে এটা মজার মতো ছিল। সে প্রিয় মুহূর্তগুলো আবার দেখল। বিরক্তকর সময় এড়িয়ে গেল, এমনকি অতিরিক্ত খাবার খাওয়ার জন্য সে সময় থামিয়ে দিল। কিন্তু ধীরে ধীরে সে সাহসী হয়ে উঠল। সময় পেছনে নিয়ে ভুল ঠিক করল, নিজের ভুল সিদ্ধান্ত বদলালো। সে নিজেকে অনেক বড় মনে করতে লাগলো। এভাবে চলতে লাগলো বেশ কিছুদিন। একদিন সে অতীতের খুব বেশি পিছনে চলে গেল, এমন এক সময় যেখানে তার জন্ম হয়নি। হঠাৎ ঘড়িটি তার হাতে গরম হয়ে উঠল, আর প্রতীকগুলো ঝলমল করে নিভে যেতে লাগলো। চারপাশে একটি গম্ভীর কণ্ঠস্বর শুনতে পেল, সময় খেলার জিনিস নয়, তুমি যা করেছো তার ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। অর্জুন ভয় পেয়ে সময় ফিরিয়ে আনতে চাইল, কিন্তু ঘড়ি কাজ করছিল না। সে আটকা পড়ল সময়ের দোলাচলে, বর্তমান খুঁজে পাচ্ছিল না। হতাশ হয়ে অর্জুন বলল, আমি ভুল করেছি, আর কখনো সময়ের অপব্যবহার করব না। ঘড়ি থেমে গেল, চারপাশ অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ পর যখন চোখ খুলল, সে তার নিজের ঘরে ছিল, তবে এবার ঘড়িটি ভেঙেছিল। অর্জুন বুঝতে পারল সময় খুব মূল্যবান এবং তাকে সম্মান করা উচিত। সেদিন থেকে সে প্রতিটি মুহূর্তকে যত্ন সহকারে বাঁচাতে শুরু করল। নৈতিকতা, ক্ষমতার সঙ্গে দায়িত্ব আসে। সময় খেলনা নয়, এটি একটি উপহার, তাই প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিতে হবে। ধন্যবাদ।